اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পতাজিয়া গ্রামের দিকে তাকাও। আজকে তোমার এক বান্দা কোরআনের দায়ী, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আমাদের অভিভাবক, আলেমদের মাথার মুকুট আল্লামা লুৎফর রহমান তোমার ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে। আল্লাহ তুমি কবরে মাফ করে দাও, তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো। মানুষ হিসাবে যদি অন্যায় করে থাকে, এই হাজার হাজার মানুষ নিয়ে বলছি আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমাকে সন্তান বলে ডাক দিত, মাঝে মাঝে বড় ভালোবাসতো, কোরআনের ইজ্জতে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আর কোনদিন তার ওই চাঁদ মুখটা দেখা হবে না। আল্লাহ জান্নাতের সিঁড়িতে তার সাথে তুমি সাক্ষাৎ করিয়ে দিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের পেছনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় আজকের আলোচনা সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা মাত্র 3 দিনের ব্যবধানে এত কষ্ট স্বীকার করেছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। আল্লাহ আমার বিশ্বাস, আমার ঈমানের বিশ্বাস হচ্ছে তোমার নবী যদি এখন বেঁচে থাকতেন, এই যুবকগুলো তাদের জীবন দিয়ে হলেও তারা পাহাড় দিত। 3টা দিনের ব্যবধানে কোরআনের ইজ্জতে যারা এত কষ্ট করতে পারে, কোরআনের প্রসারে তোমার নবীকে জীবন দিয়ে হলেও রক্ষা করত। আল্লাহ তাআলা এদেরকে তুমি তালহা ইবনে সুবাইরের মতো কবুল করে নাও। এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের রূপে তুমি খাদিজার মতো, হযরত রহিমার মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি হযরত ফাতেমা, হযরত আয়েশার সাথে কবুল করো। অনেক পরিবারে শান্তি নিয়ে আল্লাহ শেফায়ে কামেলা আজেরা দিয়ে শান্তি দান করো। মেয়েরা অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, এমন রোগ তুমি দিয়েছো যেটা মানুষের কাছে বলা যায় না। আশা নিয়ে এসেছি মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায়, মাজলুম অবস্থায়, আল্লাহ তুমি আমাদের রোগ শোক দূর করে দাও। মাহফিলের সভাপতি জনাব আলহাজ আলমগীর জাহান বাচ্চু, আল্লাহ তাআলা অনেক দায়িত্ব তার মাথার উপরে, তুমি যে দায়িত্ব জনগণের দিয়েছো তার মাথায় সঠিকভাবে সততার সাথে পালন করার তৌফিক দাও। আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি জনাব চয়ন ইসলামকে কবুল করো। জনাব ডক্টর সাজ্জাদ হায়দার লিটন ভাইকে তুমি মঞ্জুর করে নাও। এদের মা বাবাকে ক্ষমা করো। এদের মতো সন্তান যারা পেটে নিয়েছে, আল্লাহ ওই মাকেও মাফ করে দাও। মাওলানা রাশিদুল ভাইকে কবুল করো। তার বাবাকে দেখলাম, তার বাবাকেও মাফ করে দাও। আল্লাহ তোমার কোরআনকে যারা ইজহার করতে চায়, যে মানুষগুলো কোরআনে কারিমের রাস দেখতে চায়, এই মানুষগুলোকে তুমি ওমরের মতো কবুল করে নাও। এই পতাজি এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানাও। এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি, সদস্য ভাইরা যারাই হয়েছে কোরআনের জন্য, সবাইকে তোমার হাতে দিলাম, মঞ্জুর করো। আল্লাহ তাআলা আমার শরীরটাকে তুমি সুস্থ রাখো। কওমি আলিয়া
এই দুইটা ধারার মাদ্রাসার আলেমদেরকে তুমি এদেশে এক করে দাও। আজ জালেমে জালেমে দোস্তি হয়ে যাচ্ছে, আলেমে আলেমে আজ শত্রুতা বাড়ছে। আল্লাহ তুমি রক্ষা করো আলেমদের, আমাদের ঐক্যমত হওয়ার তৌফিক দাও, ঐক্যবদ্ধ হয়ে দিন এদেশে কায়েম করতে পারে সেই মন আমাদের দান করো। রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণগুলো তুমি দিলে, আমি সহ প্রত্যেককে এগুলো আয়ত্ত করার তৌফিক দাও। আল্লাহ, আমরা যেন শয়তানের বান্দা হয়ে না যাই সেদিকে তুমি খেয়াল রেখো। রব্বুল আলামিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে জানি না। আল্লাহ, এই দেশটার জন্য যারা স্বাধীনতার সংগ্রাম করেছিল, ওই বীর মুক্তিযোদ্ধাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেও ক্ষমা করো। বঙ্গবন্ধু থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এদেশের দায়িত্ব যারা পালন করছে এদেরকে তুমি মঞ্জুর করো। প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো। শাহজাদপুর থানার ওসি, এসএলআর, এসপি, ডিসি, টিএনও, যত পুলিশ সদস্য ভাইরা দায়িত্ব পালন করেছে কোরআনের জন্য, আল্লাহ এদের ইবাদত হিসাবে কবুল করে নাও। এদের মা বাবা, আত্মীয় স্বজন যারা দেশে আছে তাদেরকে তুমি সহি সালামতে রাখো। বাংলার প্রশাসনকে আল্লাহ তুমি ওমরের মতো বানিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। শাহাদাতের মরণ চাই, শাহাদাতের মরণ চাই, শাহাদাতের মরণ চাই। মরণের সময় যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে গাড়ি আছে, সাদা গাড়ি দেখা যাচ্ছে, যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে লক্ষ্য করে দেবেন, স্বামীরা স্বামীকে দেবেন, স্ত্রীরা স্বামীকে দেবেন, স্বামীরা স্ত্রীকে দেবেন, হাদিয়া দেবেন, ওটা কাজে লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত আমাদের যে স্বেচ্ছাসেবক ভাইরা আছে তারা আমাদের সিঁড়ির সামনে দাঁড়িয়ে যাও।